শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে 14ই মে, মঙ্গলবার। আর সময়টা হচ্ছে এই 7টা 10-এর ঘরে ঘড়ি কাটা যাচ্ছে। আমি এইমাত্র ডিউটি থেকে ফিরলাম। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ, ভীষণ টেনশনে ছিলাম। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু অসুবিধার কারণে আমি যেখানে কাজ করতাম সেখানটা ছেড়ে দিয়েছি, দিয়ে নতুন একটা জায়গায় কাজের সঙ্গে যুক্ত হয়েছি। কদিন খুব টেনশনেই ছিলাম, কী হবে না হবে, কেমন কী করব। তো যাই হোক, দুদিন যাওয়াতে আমার মনটা অনেকটা হালকা হয়েছে। আর সবথেকে আনন্দের কথা হলো এই যে আমার ডেলি ব্লগিং চ্যানেল, সেই চ্যানেলে একটু একটু করে ভিউয়ার্স বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে এবং বেশ কিছু কমেন্টও আমি পাচ্ছি। আমি মনের দিক থেকে না খুব খুশি এবং বেশ আনন্দ হচ্ছে মনের মধ্যে। একটু একটু করে পথ এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাহস দেবেন। আর একটা কি, কালকে আমি ভিডিও দিয়েছিলাম, ভিডিও থাম্বনেলে যে যে পিকচারটা আসে না, ওইটা আমি ঠিকঠাক সেট করতে পারছি না। কালকে দেওয়ার পর আমি দেখলাম যে আমার যে পিকচারটা এত বাজে এসছে, না পাচ্ছি ডিলিট করতে, না পাচ্ছি কিছু করতে। অনেকে দেখেছি কি, যে বিষয় নিয়ে ভিডিওটা দেয় সেটার উপরেই ছবিটা দেয়, থাম্বনেল তো যা দেওয়ার দিলই, কিন্তু আমি সেটা পাচ্ছি না। দয়া করে যদি আমাকে কেউ একটু বলে দেন তাহলে আমার একটু সুবিধা হয়। আর বলে দিলেও বলছেন অনেকে কমেন্টের মাধ্যমে, কিন্তু আমি সত্যি বলছি, আমি একদম বুঝতে পারছি না যে কিভাবে কি করতে হয়। এর আগের দিন বলেছিলাম যে ভয়েস করে যেটা আর কি ভিডিও করা, তো সেটা বলেছেন দু একজনা, কিন্তু আমি পারিনি, বা আমার আশেপাশে এমন কেউ নেই যে এই ব্যাপারে আমাকে একটু সহযোগিতা করে। আর আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে যে যে পিকচারটা ভিডিওতে দিতে হয় সেটা না, মানে কালকে এত বাজে একটা আমার মুখের ছবি এসছে যেটা দেখে না আমি সত্যি নিজেই খুব মানে ভীষণভাবে লজ্জা পেয়ে গেছি যে কিভাবে কি দিতে হয়। যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করব সেটা একটু প্লিজ দয়া করে আমাকে একটু বলবেন। যদি কেউ কখনো আমাকে একটু সহযোগিতা করেন এই ব্যাপারে, শিখিয়ে দেন। না শেখালে না, আমি এইভাবে ফোনে বললেও না আমি বুঝতে পারছি না। সত্যি আমার ফোন সম্পর্কে এত নলেজ কম না, আমি পারছি না, বা আমার আশেপাশে কেউ নেই যে আমাকে একটু সহযোগিতা করবে। তো যাই হোক, দুদিন বৃষ্টি হয়নি, ভালোই গরম পড়েছে। সকাল করেই বেরিয়ে যাচ্ছি, 9:30 থেকে ডিউটিতে জয়েন করছি। তো এই ফিরলাম খানিকটা আগেই। ছেলে কম্পিউটার ক্লাসে গেছে বেলুড়ে, ফিরছে, ট্রেনে আছে, ফোন করে আমাকে বলল। আমি আগেই ফিরে পড়লাম। আর এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, মানে রাস্তা দিয়ে ভাবতে ভাবতে আসছি কখন আমি বাড়ি যাব। সারাদিন তো ঠিকঠাক করে ভিডিও করিনি, বা করার সময়ও পাচ্ছি না। সেটা একটা বাজে অজুহাত। আর ওই যে বললাম যে রাস্তায় বেরিয়ে আমার ভিডিও করতে পারছি না, সেই কারণেই আমি করতে পারছি না। আর যেহেতু আমি অধিকাংশ সময় বাড়ির বাইরেই থাকি, সেহেতু আমার গ্যাপটা অনেকটা থেকে যাচ্ছে বলে আমি ভিডিও দেওয়ার এনার্জিটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই বাড়িতে এসে রাস্তা থেকেই ভাবতে ভাবতে আসছি যে আমি কত তাড়াতাড়ি বাড়ি যাব, গিয়ে আমি আপনাদের সামনে বসে একটু আলোচনা করব। অনেকে কমেন্টের মাধ্যমে কালকে আমাকে আমার ভিডিও দেখে বলেছে যে আমি পোলাও রান্নাটা খুব সুন্দর করেছি। রান্নাটা আমি দেখাতে পারিনি, কারণ আমি একটু টেনশানে ছিলাম যে ওই প্রসেসে তো আমি করিনি অতটা পরিমাণের, সেটাও আমি করিনি। কিন্তু আমার মাথার মধ্যে আইডিয়া এলো, আমি মাকে বললাম যে আমি তাহলে একবার চেষ্টা করে দেখি এই প্রসেসে, কিন্তু দেখলাম যে সত্যিই আমি সাকসেস হয়েছি ওই প্রসেসে। নেক্সট দিন আমি যেদিন করব সেদিন আমি অবশ্যই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব।
জানি আমি, যদিও আপনারা অনেকেই জানেন এই প্রসেসটা, এর থেকেও আরও অনেক ভালো করতে পারেন, কিন্তু আমি এতটা ভালো তো পারতাম না, এতটা পরিমাণের চাল নিয়ে এই আইডিয়াটা আমার ছিল না। নতুন শিখেছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে যাব রান্নাঘরে, রুটিটা করে নেবো, কারণ একটু যদি বিছানায় পিঠ ঠেকায় তাহলে পরে আর আমার ইচ্ছে করবে না রান্নাঘরে যাওয়ার, অনেকটা দেরি হয়ে যাবে, যাচ্ছি যাবো করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে। আর একটু খিদে পাচ্ছে আমার এখন, সেই দুপুরবেলা 2টোর সময় খেয়েছি, লাঞ্চ টাইম 2টো থেকে খেয়েছি, কিন্তু এই সময়টা না একটু 2 দিন ধরে দেখছি খিদে মতন পাচ্ছে। দেখি নিচে গিয়ে যদি কিছু খাবার থাকে, রাস্তা থেকেও আসা যাওয়ার পথে আমি কিছু কিনে খাওয়া হয়নি, তো দেখি নিচে গিয়ে যদি কিছু খাবার থাকে। তো চলুন আর দেরি করবো না, ছেলেও এইমাত্র ফিরবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখার পর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।